বর্ষাকালে বৃষ্টির দুপুরে এই রকম ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে যদি ডিমের অমলেট, আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হয় তাহলে কিন্তু লাঞ্চটা জমেই যায়, কি বলুন? সেই জন্যেই আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি খিচুড়ির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এই খিচুড়ি বানানোর জন্যে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম সোনা মুগের ডাল, আর আমি এখানে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। এখানে সুগন্ধি যে গোবিন্দভোগ চালটা হয় সেটা আমি ব্যবহার করেছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে আমি মিনিট 2 সময় নিয়ে শুকনো খোলায় ডালটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা ডালেও করতে পারেন, তবে ডালটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি ওটা নাবিয়ে নিয়েছি। এদিকে আমি অপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 লিটার জল, আর এই জলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ হলুদ। এখানে আমি 2 লিটার জল ব্যবহার করেছি এই কারণেই, কারণ খিচুড়িতে এরপরে আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না। এই জল দিয়েই আমি পুরো খিচুড়িটা করব। এদিকে আমি ডালটা ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর চালটাও আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি ওয়েট করছি জলটা ফোটার। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে যে ডালটা ভাজা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ডালটা আমি সেদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিয়েছি। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি মতো আদা, আমি ওটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। এছাড়াও আমি এতে অ্যাড করেছি 1 চামচ রাঁধুনি। আপনারা হয়তো ভাবছেন খিচুড়িতে আবার রাঁধুনি দেয় নাকি, তবে আমার কথা শুনে যদি একবার এইভাবে করে দেখেন তাহলে দেখবেন একদম পুজো বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেই রকম খিচুড়ির টেস্টটা হয় ঠিক সেই রকম টেস্টটাই কিন্তু আসবে। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা মিডিয়াম গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু কালো মতো রং ধরলে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ। তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু যে কোনো তরকারির রং ভীষণ ভালো হয়। হলুদ দেওয়ার পর এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এতে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি 3টে টমেটো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি এই টমেটোটাকে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মিনিট 5-7 সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন ডালটাও কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু ভেঙে যাচ্ছে, ফেটে ফেটে গেছে, তার মানে ডালটা 80-90% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে প্রথমেই আমি চালটা দিইনি, তার কারণ প্রথমে যদি ডালের সঙ্গে চালটা দিয়ে দেওয়া হয় তাহলে ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে না। এবার চাল আর ডাল দুটো একসঙ্গে দিয়ে আমি আরও মিনিট 10 ওয়েট করে যাব চালটা সেদ্ধ হয়ে যাওয়ার। দেখুন 10 মিনিট বাদে চালটা আর ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই চাল আর ডালের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো
নুন আর 1.5 চামচ মতো চিনি। এই স্টেজে আপনারা চাইলে হলুদের ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে হলুদের ব্যবহার করিনি। যেহেতু আমি মশলাটা কষানোর সময় হলুদ দিয়েছিলাম, তাই জন্য আমি আর হলুদ দিইনি। তবে আপনারা চাইলে এই সময় কিন্তু এর মধ্যে হলুদ দিতেই পারেন। চিনি আর নুনটা খুব ভালো মতো চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নিলাম আমি। এরপর যে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম খুব ভালো করে, সেই মশলাটা আমি এই চাল আর ডালের মধ্যে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এবার চাল আর ডালটাকে মিশিয়ে নেব। মিনিট 5 সময় ধরে ভালো করে মিশিয়ে আমি এবার খিচুড়িটাকে একটু ফুটতে দেব। দেখুন খিচুড়িটা কিন্তু আমার ঠিক এই রকমই থাকবে লিকুইড। খিচুড়িটাকে কিন্তু আমি বেশি শুকোবো না, কারণ খিচুড়ি শুকিয়ে গেলে কিন্তু টেনে যায়। মিনিট 5 ভালো করে ফোটানোর পর এখানে আমি অ্যাড করে দিয়েছি 4 চামচ ঘি। খুব ভালো করে ঘিটাকেও এবার আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি এবার গরম গরম খিচুড়িটাকে সার্ভ করে দেব। খিচুড়িটাকে কিন্তু এর থেকে বেশি আর গাঢ় করবেন না, কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার গরম গরম বৃষ্টির দিনের লাঞ্চ। এবার এই খিচুড়িকেই আমি বেগুন ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট আর পাঁপড় সহযোগে পরিবেশন করে দিলাম। তাহলে আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা।